আসসালামু আলাইকুম। এ যাবৎকালের সবচেয়ে মজার এবং লোভনীয় আম মাখা। এই আম মাখাটি একবার যে খাবেন সে বুঝবেন আসলে কতটা মজা। তাহলে শুরু থেকে শুরু করা যাক আজ এই লোভনীয় আম মাখার রেসিপি। প্রথমে কয়েকটি কাঁচা আম আমি পানিতে ভালোভাবে ধুয়ে নিই। ধোয়ার পর আমগুলোর খোসা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিই। এক এক করে প্রতিটা আমের খোসা আমি সুন্দরভাবে ছাড়িয়ে আমি আবার নতুন করে পরিষ্কার পানিতে আমগুলো ধুয়ে নিই। এবার একটা ছুরি দিয়ে আমগুলোর গা আমি ঝিরিঝিরিভাবে কেটে নিই। আপনারা ভিডিওতে দেখলেই দেখতে পাবেন আমি কিভাবে আমগুলোর গাটা ঝিরিঝিরিভাবে কেটে নিচ্ছি। একে একে আমি সব আমগুলোর গা এইভাবে ঝিরিঝিরিভাবে কেটে নিয়েছি। আমি আলাদা একটা পাত্রে যোগ করি পুরনো তেঁতুল। আমি পুরনো তেঁতুল ব্যবহার করেছি কারণ এতে স্বাদ একটু বেশি ঘন হয়। তেঁতুল অল্প পানি দিয়ে চটকে তার রস আলাদা করে নিই। এরপর তেঁতুলের রসে মিশিয়ে দিয়েছিলাম সামান্য লবণ, শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নেওয়া। আমি এখানে আরও ব্যবহার করেছি পরিমাণ মতো চিনি। তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে তার ভিতর আমি দিয়েছি লেবুর পাতা। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর ঝিরিঝিরি করে কাটা আমগুলো এই উপকরণের ভিতর সুন্দর করে মিশিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো ফ্রিজের ভিতর 20 থেকে 30 মিনিটের জন্য। 20 থেকে 30 মিনিট ফ্রিজে ম্যারিনেট করে রাখার পর অবশেষে মজাদার ও মুখরোচক আমের মাখা তৈরি হয়ে যায়। স্বাদ ভরপুর, টক ঝাল মিষ্টি সুন্দর এক মিশ্রণ। দেখতেই কত লোভনীয়, তাই না? টক টক আম দিয়েই যদি তৈরি হয় এক প্লেট ঘ্রাণের মাতাল স্বাদের টক মিষ্টি ঝাল আম মাখা, তাহলে তো কথাই নেই। সবাই একবার হলেও ট্রাই করবেন। সত্যি বলছি, অনেক মজা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আসসালামু আলাইকুম। এ যাবৎকালের সবচেয়ে মজার এবং লোভনীয় আম মাখা। এই আম মাখাটি একবার যে খাবেন সে বুঝবেন আসলে কতটা মজা। তাহলে শুরু থেকে শুরু করা যাক আজ এই লোভনীয় আম মাখার রেসিপি। প্রথমে কয়েকটি কাঁচা আম আমি পানিতে ভালোভাবে ধুয়ে নিই। ধোয়ার পর আমগুলোর খোসা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিই। এক এক করে প্রতিটা আমের খোসা আমি সুন্দরভাবে ছাড়িয়ে আমি আবার নতুন করে পরিষ্কার পানিতে আমগুলো ধুয়ে নিই। এবার একটা ছুরি দিয়ে আমগুলোর গা আমি ঝিরিঝিরিভাবে কেটে নিই। আপনারা ভিডিওতে দেখলেই দেখতে পাবেন আমি কিভাবে আমগুলোর গাটা ঝিরিঝিরিভাবে কেটে নিচ্ছি। একে একে আমি সব আমগুলোর গা এইভাবে ঝিরিঝিরিভাবে কেটে নিয়েছি। আমি আলাদা একটা পাত্রে যোগ করি পুরনো তেঁতুল। আমি পুরনো তেঁতুল ব্যবহার করেছি কারণ এতে স্বাদ একটু বেশি ঘন হয়। তেঁতুল অল্প পানি দিয়ে চটকে তার রস আলাদা করে নিই। এরপর তেঁতুলের রসে মিশিয়ে দিয়েছিলাম সামান্য লবণ, শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নেওয়া। আমি এখানে আরও ব্যবহার করেছি পরিমাণ মতো চিনি। তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে তার ভিতর আমি দিয়েছি লেবুর পাতা। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর ঝিরিঝিরি করে কাটা আমগুলো এই উপকরণের ভিতর সুন্দর করে মিশিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো ফ্রিজের ভিতর 20 থেকে 30 মিনিটের জন্য। 20 থেকে 30 মিনিট ফ্রিজে ম্যারিনেট করে রাখার পর অবশেষে মজাদার ও মুখরোচক আমের মাখা তৈরি হয়ে যায়। স্বাদ ভরপুর, টক ঝাল মিষ্টি সুন্দর এক মিশ্রণ। দেখতেই কত লোভনীয়, তাই না? টক টক আম দিয়েই যদি তৈরি হয় এক প্লেট ঘ্রাণের মাতাল স্বাদের টক মিষ্টি ঝাল আম মাখা, তাহলে তো কথাই নেই। সবাই একবার হলেও ট্রাই করবেন। সত্যি বলছি, অনেক মজা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।